আসসালামু আলাইকুম। যারা এই শীতে বাজার কম দেখে বাছুর ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন, কারণ এখন লাম্পিং বাছুরদের জন্য যে একটা বড় সমস্যা দাঁড়িয়েছে, এটা গুরুতরভাবে এখন আমাদের বিশেষ করে শেরপুর এবং ময়মনসিংহ অঞ্চলে দেখা দিয়েছে। আমি 2টা বাছুর ক্রয় করেছি, আরও 4 থেকে 5টা বাছুর ক্রয় করবো ইনশাল্লাহ এই শীতের ভিতরে। যেহেতু আমাদের অঞ্চল ভিত্তিক বিজনেস, এই বাছুরের বিজনেসগুলো আমি চাই অঞ্চল ভিত্তিকভাবে। আমাদের কুরবানি ঈদের পরে দেখবেন মাঝারি আকারের যে গরুগুলো, এদের চাহিদা সবচেয়ে বেশি পড়ে, কারণ এখন থেকে যারা কুরবানির জন্য গরু রেডি করতেছে, প্রস্তুত করতেছে, তারাও এগুলো কুরবানির সময় বিক্রি করে দেবে। কিন্তু বিক্রি করে দেওয়ার পর তারা আবারও 1 বছরের যে প্রজেক্ট, সেটার জন্য তারা ছোটো আকারের কিছু বাছুর কিনবে। সেটা বিশেষ করে 40 থেকে 50 হাজার টাকার ভিতরে যে দামের বাছুরগুলো হয়, সেগুলো তারা ক্রয় করার চেষ্টা করবে। আমি তাদের জন্য এখন থেকে কিছু বাছুর ক্রয় করে প্রস্তুত করব। যদি কোনো প্রকার সমস্যা না হয়, ইনশাল্লাহ কুরবানি ঈদের পর 15 থেকে 20 দিন পরে আমি বাজারজাত করব এই বাছুরগুলোকে। আরও 4 থেকে 5টা বাছুর কেনার চিন্তাভাবনা আছে। সকলে দোয়া করবেন যেন বাছুর ক্রয়ের সময় আমি দেখে শুনে কিনতে পারি, এবং যারা নতুন করে খামার দিবেন তারা অবশ্যই বাছুর দিয়ে খামার শুরু করতে পারেন। কারণ গরু যদি বড় আকারে বড় অথবা গাভী কিনেন, তাহলে সেখানে আপনার অর্থের একটা প্রয়োজন পড়ে বেশি মোটা অঙ্কের। কিন্তু বাছুর যদি ক্রয় করেন, আপনি একটা গাভীর টাকা দিয়ে কমপক্ষে 3টা থেকে 4টা ভালো বাছুর ক্রয় করতে পারবেন। আর বাছুর ক্রয় করতে গেলে ততটা টাকার প্রয়োজন হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে এদের খাবার খরচ অনেকটাই কম থাকে, অল্পতে পালন করা যায়, পরিবেশ নষ্ট করে না। এ দেখেন সারাদিন হালকা পাতলা ঘাস, পানি এবং এই খড়ের মাধ্যমেই তাদের দিন কেটে যায়, আর পরিবেশগুলোকে সুন্দর রাখে। আর এই পাশেই দেখেন মহিষের এবং গরু রাখার পরিবেশটা দেখেন, এদের কি একটা অবস্থা। সো 3টা বড় গরু, বড় মহিষ পালন করার চেয়ে 10টা বাছুর পালন করা অনেক সহজলভ্য আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে। এটা এক একজনের এক একটা চিন্তাধারা থেকে আপনারা এক এক রকমের মন্তব্য করতে পারেন, তবে আমার দৃষ্টি থেকে বাছুর পালন করাটা পরিবেশ বান্ধব এবং ইনভেস্ট কম এবং কষ্ট অনেক কম থাকে। সো সকলে আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিনে আমি খামার ঠিকঠাকভাবে চালাতে পারি। সকলকে আবার আসসালামু আলাইকুম।